হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। স্টোরি নাম রাগী ম্যাথ টিচার। ছায়ামূর্তির মতো হেঁটে আসছিলেন মানুষটি ধীরে ধীরে তিনতলার করিডোর ধরে। হাতে দুটো বই, একটা চকের বাক্স, একটা ডাস্টার আর কালো রঙের একটা পাতানো বেত। এক একটা ক্লাসরুমের সামনে দিয়ে হেঁটে আসেন আর ক্লাসরুমগুলোর স্বাভাবিক হইচই হঠাৎ থেমে যায়। কবরস্থানের মতো সুশান নীরব হয়ে যায় চারপাশ। মাঝে মাঝে দু একজন ছাত্রের ভয়ের আওয়াজ শোনা যায়। চুপ থাক সবাই, জেকে স্যার যায়। শুনে জেকে স্যারের চেহারায় কোনো ভাবান্তর দেখা যায় না। তিনি নীরবেই হেঁটে যান। হেঁটে হেঁটে করিডোরের শেষ মাথায় 10ম শ্রেণীর খ শাখায় ক্লাসে গিয়ে ঢোকেন। দরজাটা খুলেই দরজাটা ঠাস করে বন্ধ করে দেন। টেবিলে বই, চক, ডাস্টার রাখেন। তারপর বেতটা হাতে নিয়ে টেবিলের সামনে গিয়ে দাঁড়ান। ক্লাসের দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকান। মেয়েরা বসেছে বাম দিকের বেঞ্চগুলোতে আর ছেলেরা ডান দিকের বেঞ্চে। সবাই জানে আজকে একটা মেয়ের কপালে দুঃখ আছে। স্যার সবার সম অধিকারে বিশ্বাসী। গতকাল স্যারের প্রচণ্ড ঝাড়ি খেয়ে প্রায় সংখ্যা হারিয়েছিল একটা ছেলে। ছেলেটির কোনো বিশেষ দোষই ছিল না। স্যার পড়াছিলেন পিথাগোরাসের উপপাদ্য নিয়ে। সে ভুল করে মুখ ফসকে জিজ্ঞেস করে ফেলেছিল, স্যার এটা কোথায় কাজে লাগে, কিভাবে কাজে লাগায় আর যায় কোথায়? সে নিজেকে কি মনে করে? কোন সাহসে সে পড়ালেখা বাদ দিয়ে অদরকারি প্রশ্ন করে ক্লাসের সময় নষ্ট করে? সে আগের ক্লাসের কিছু বোঝে কিনা? এসব বলার পরও আরো স্পষ্ট করে স্যার তাকে বুঝিয়ে দিলেন, ছাত্রদের কাজ প্রশ্ন করা না, ছাত্রদের কাজ উত্তর লেখা। প্রশ্ন করবে স্যারেরা। সে যাই হোক, গতকাল যেহেতু একটা ছেলেকে ঝাড়ি দিয়েছেন, সবাই প্রায় নিশ্চিত যে আজকে ঝাড়ি দিবেন কোনো একটা মেয়েকে। স্যারের নীতি ও সমতাবোধ কোনো ভুল নেই। জেকে স্যার মেয়েদের সবার দিকে একবার নজর বুলিয়ে লটারির মতো ঝট করে একজনকে বেছে নিলেন। ঠান্ডা গম্ভীর গলায় ডাক দিলেন, এই তুমি দাঁড়াও। যাকে বললেন সে দাঁড়ালো না। তার পিছনে 2 সারির 2 মেয়ে দাঁড়িয়ে গেল। বিরক্ত হয়ে স্যার বললেন, তোরা বস। এই যে লাল ব্যাগ, তুই দাঁড়া। কি হলো, কথা কানে যায় না? এই মেয়ে। এর বেস্ট ফ্রেন্ড টিনা দাঁড়ায়। টিনা আশেপাশের দিকে তাকিয়ে দেখে শুধু তার ব্যাগটাই লাল। তার আশঙ্কাই সত্যি, আজ তার পালা। টিনা মনে মনে বলে, আর যদি জীবনে লাল ব্যাগ কিনেছি। ভাবতে ভাবতে আর ভয় কাঁপতে কাঁপতে টিনা দাঁড়ালো। টিনা যখন জর্জরিত মাফিয়া রাগি জেকে স্যারের প্রশ্ন বাগে, তখন তে বলল, ভালোভাবে উত্তর দিস। টিনা তখন মনে করতে পারছে না ছোট ছোট ক্লাসের জিনিসপত্র। টিনা ভেঙে পড়েছে স্যারের কত তিরস্কারে। প্রকৌশলী হওয়ার চিন্তা বাদ দিয়ে নিজেকে দেখতে পাচ্ছে একজন আদর্শ কাজের মেয়ে হিসেবে। টিনা যখন তেকে বলছে, ও আল্লাহ গো, তুমি পৃথিবীতে অঙ্কের মতো ভয়াবহ ব্যাপারটা কেন দিলা আল্লাহ? কি দরকার ছিল? আর দিলা তো দিলা, এই শালা মাফিয়াটাকে দিলা আল্লাহ, হায় আল্লাহ। টিনাকে ডাকে সে টেনশন টিনা বলে, তে তাকে টেনশন টিনা বলেই ডাকে। পৃথিবীর সবচেয়ে সহজ সেই মেয়েটা পৃথিবীর সব দুঃখ চোখে নিয়ে বসে আছে স্কুলের মাঠে কোনায় তের সাথে। আপাতত তে টিনাকে বোঝার চেষ্টা করছে। তে, একটু আগে যে ঘটনাটি ঘটেছে সে তেমন কিছু বিরাট ব্যাপার না রে। স্যার তো প্রতিদিনই একজন কিংবা একজনকে এমন হেনস্থা করেন। তুই এত চিন্তা করছিস কেন? তুই তো বেশ কয়েকটা উত্তর ঠিকই দিয়েছিলি, শুধু বোর্ডে টাকার পর একটা অঙ্ক পারিসনি। আমি তো ওই স্যারের প্রেমে পড়ে গেছি, তে বলে। স্যারের হাঁটার ধরন, পিঠ, উচ্চতা, বডি আমার সেই ভালো লাগে। টিনা অস্থির গলায় প্রতিবাদ জানায়, দেখতে তুই ভালো অঙ্ক পারিস বলে তোর ভালো মনে হচ্ছে। স্যারকে তুই পছন্দ করিস কারণ স্যার তোকে পছন্দ করে, তুই পারিস বলে। তুই এটা বুঝতে পারছিস না, এটা শুধু একটা অঙ্ক না, এটা একটা জীবনের ব্যাপার। দেখ, ওই সহজ অঙ্কটা যদি আমি না পারি তাহলে আমি নিশ্চিত গণিতে ফেল করবো, এসএসসিতে রেজাল্ট খারাপ করব। বাবা রাগ হবেন, মা খেপে যাবেন, আমাকে ধরে বেটে বিয়ে দিয়ে দিবেন। স্বামী হবে ভয়াবহ খারাপ লোক, তার উপর শ্বশুর বাড়ি যৌতুকের উপর মারধর করবে। পালিয়ে বাসায় আসবো,
মা বাবা ঢুকতে দিবে না। আমি তখন কোথায় যাব দোস্ত? আমি তখন রাস্তায় ঘুমাবো কিভাবে? আমি তো নরম বালিশ ছাড়া ঘুমাতে পারি না। আচ্ছা দোস্ত, তুই কি তোর বাড়িতে আমাকে থাকতে দিবি? তোর হাজবেন্ড কি বলবে তখন? আচ্ছা দোস্ত, যদি আমাকে রাস্তায় মশা কামড়ায়, যদি ডেঙ্গু হয়ে যায়, হাসপাতালে টাকাই দেবো কিভাবে? আমি কিভাবে মরে যাব? তে ঢোক গিলে বলে, তুইও পারিস বটে, এইটুকুতেই এত ভেবে ফেললি? এতটুকু একটা অঙ্কের জন্য মরেই গেলি, এত দূর ভেবে ফেললি। তোকে যে সবাই টেনশন টিনা বলে ডাকে, সেটা আর এমনি এমনি না। তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমার মতো সাহসী হবি, তা না তুই শুধু ভয় পাস, টেনশন করিস। ওই দেখ টিনা, স্যার মনে হয় আমাকে ডাকছে। জেকে স্যার বলছে তেকে, তে তুমি আজকে তোমার বেস্ট ফ্রেন্ডকে বোঝাবা কেন সে এত ছোট্ট অঙ্ক পারলো না। স্যার আমি তো নিজেই জানি না। স্যার একটা কথা বলি, বলো। আই লাভ ইউ। জেকে, আই লাভ ইউ। যেহেতু তে বেশি পারে বলে স্যার ওকে বেশি ভালোবাসে। জেকে, তোমার বেস্ট ফ্রেন্ডকে বোঝাইও আমি এটা এমনি এমনি গালি দেইনি, তোমাদের ভালোর জন্যই দেই। এইটুকু ছোট্ট অঙ্ক পারলো না। জি স্যার, আমি তো জানি আপনি কেমন রোমান্টিক। জেকে, হয়েছে যাও, অত প্রেমে বলার লাগবে না। জেকে আর তের প্রেম এভাবেই ক্লাসে কাটে। হয়তো একটু বকাবকি হয়, ঝগড়াঝাটিও হয়, একটু রাগ, একটু খুনসুটি, একটু জেলাসও হয়। এভাবে তাদের বিয়ে হয়ে গেল। বিয়ের পর জেকে, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র বলো তো তে। আই লাভ ইউ। আমার সাথে দুষ্টুমি হচ্ছে? আচ্ছা যাও, লাভ ইউ টু। এভাবেই ওদের প্রেম কাহিনী ঘটতে থাকে। আচ্ছা গাইস, তোমরাও কি মেয়েতে ভয় পাও? আমি কিন্তু পাই না। গল্পটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও।